আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সেট ও ফাংশনের অর্থাৎ ২ নাম্বার চ্যাপ্টার তোমাদের সাধারণ ম্যাথের সেট ও ফাংশনের যত টাইপের ম্যাথ আসার সম্ভাবনা রাখে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমি একটা সিকিউ নিয়েছি এবং এটা কুমিল্লা বোর্ডের সিকিউ। এটা কুমিল্লা বোর্ডের সিকিউ এবং তোমরা সবচাইতে বেশি ভয় পাও কুমিল্লা বোর্ডকে, এটা আমি ভালো করে জানি বা আমরা সবাই ভালো করে জানি। তো তোমরা যারা ভয় পাও, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ স্যাটো ফাংশন থেকে স্পেসিফিক ম্যাথ আসে এবং আজকে তোমাদেরকে যেই ম্যাথটা আমি সলভ করে দেখাবো এটা 2.2 কে যেরকম কভার করবে, 2.1 এর একটা বেসিক কেও কভার করবে। সুতরাং তুমি এই সিকিউ সলভটা দেখো, এরকম আরো 1-2টা সিকিউ আমি সলভ দিব, সেগুলো যদি তুমি দেখে ফেলো তাহলে তোমার এই স্যাটো ফাংশন নিয়ে কিন্তু আর কোনো প্যারা খাইতে হবে না। হ্যাঁ, তো দেখো, শুরুতে তোমার এই প্রশ্নে কি বলতেছে সেটা একটু বুঝতে হবে। আমি দেখবা থাম্বনেইলে আমি অলরেডি লিখছি যে এই কোয়েশ্চেন সৃজনশীলটা পড়লে তোমার 90% সেট অফ ফাংশন শেষ। কেন শেষ হবে? কারণ আমি এই ক্লাসটা নিব একদম, এটা এই সিকিউ সলভ মানে শুধু সিকিউ সলভ না, আমি এটার বেসিকটাকেও নিয়ে আসার চেষ্টা করব। দেখো, খেয়াল করো, এখানে বলতেছে আই এ অর্থাৎ দুইটা উদ্দীপকে দুইটা দেওয়া আছে, ফ্যাক্টর দেওয়া আছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে আই আই। সো আই এর মধ্যে বলতেছে আর একটা সেট, এটা হচ্ছে কি বলতেছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ। এই যে বিলংস টু, এটা মানে কি? অর্থাৎ এই যে এক্স এর উপাদানগুলো এ সেটের ভিতর হইতে হবে। এ সেটটা কি? এই দেখো, যেখানে এ ইকুয়ালস টু -3 -2 -1 0 1 দেওয়া কিন্তু আছে উদ্দীপকে। ওয়াই এ খেয়াল করো, ওয়াই বিলংস টু এ, অর্থাৎ ওয়াই এর উপাদানগুলো এর মধ্যে থাকতে হবে। জিনিসগুলো কি বুঝতে পারতেছো তোমরা? যারা একেবারেই সেট অফ ফাংশন পড়োই নাই তারা একটু বোঝার চেষ্টা করো যে এক্স এর যে ভ্যালুটা আসবে, এক্স এর যেই ভ্যালুগুলো আসবে সেগুলো এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ কি, দেখো এর ভ্যালু কি কি আছে, -3 -2 -1 0 1 পর্যন্ত আছে, এর মধ্যেই থাকবে, আর কোনো সংখ্যা তারা নিতে পারবে না। এখানে যদি আমি বলি এক্স এর ভ্যালুটা 5, এর মধ্যে কি 5 আছে? নাই, তার মানে সে নিতে পারতেছে না। নেক্সট কথা হচ্ছে, এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো, এটা একটা দেখো সমীকরণ দেওয়া আছে। এখান থেকে তোমাকে কি নির্ণয় করতে হবে? এই যে অন্যই তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো, ডোম আর। এগুলোতে আসবো, দেখো আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো প্রশ্নে আমি সলভ দিব। দেখো খেয়াল করো, খুব খুব এই সিকিউটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বললাম? কারণ তোমার এখান থেকে কিন্তু তোমার অনেক বেসিক ক্লিয়ার হবে। তো বেসিক ক্লিয়ার করার জন্য তুমি প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। খেয়াল করো, ক নাম্বারে বলতেছে এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এইটা কোন কোন অধ্যায়ের? এটা 2.1-এর। এটা 2.1-এর কনসেপ্ট মনে আছে? ওই যে গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়, একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখানে দেখো তোমার এ সেট বলছে, তার মানে এ সেটটা কি পদ্ধতিতে দেওয়া আছে উদ্দীপকে? সংখ্যা আকারে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে কি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। তো তোমাকে কি বলছে? গঠন পদ্ধতিতে প্রকাশ করো। চলো আমরা ক নাম্বারটা সলভ করি। ক, এ সেটটাকে লিখে ফেলি যে দেওয়া আছে এ ইকুয়ালস টু কি দেওয়া আছে বলতো? -3, এই যে দেখো -3 -2 -1 0 1, এটাই তো দেওয়া না? এ সেটটা তো এটাই দেওয়া। এখন তোমার দেখো যে এইখানে এ সেটের উপাদানগুলো কি কি? -3 -2 -1 0 1। তুমি পড়ে আসছো যে পূর্ণ সংখ্যা নামে একটা সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা প্রকাশ করি। এবং এইটার ভ্যালু হয় কত থেকে কত পর্যন্ত? -ইনফিনিটি থেকে ধরো -3 -2 -1 0 1 2 3 ডট 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 প্লাস ইনফিনিটি, এই পর্যন্ত তোমার এটা হয় জেড এর ভ্যালু। তুমি কি বুঝতেছো? অর্থাৎ জেড কি পূর্ণ সংখ্যা। এখন দেখো -3 -2 -1 আবার 0 থেকে 1 2 3 পর্যন্ত গেছে, তোমার উপাদানগুলো কিন্তু এভাবেই আছে। তার মানে কি, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট। ধরতে পারছো? এখন তুমি এটাকে কিভাবে লিখবা? যে এইখানে এ এর উপাদান সংখ্যা -3 থেকে +1 পর্যন্ত, অর্থাৎ এটি পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে। নির্দেশ করে। সুতরাং নির্ণয় সেট, যেহেতু গঠন পদ্ধতি বলছে, তাহলে তোমার এখানে নির্ণয় সেটটা কি হবে? গঠন পদ্ধতিতে লিখতে হবে। একটা সেকেন্ড ব্র্যাকেট দিছো, এরপরে হচ্ছে লিখবা এক্স বিলংস টু জেড। এখন এক্স বিলংস টু জেড কেন লিখলাম জানো? এই উপাদানগুলোকে আমি এক্স ধরে নিছি এবং এই উপাদানগুলো জেড এর অন্তর্ভুক্ত। অর্থাৎ জেড কি তোমরা একটু আগে দেখে আসছো, তোমাদেরকে একটু আগে দেখাইলাম জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে এই পূর্ণ সংখ্যার উপাদানগুলো হচ্ছে এই এক্স এর মধ্যে আছে, তাই না? এখন পূর্ণ সংখ্যা
এটাকে এখন দেখবো সাচ দ্যাট এখন একটা রেঞ্জ লিখবা। কি লিখবা? শুরুতে একটু লিখছো যে কিসের অন্তর্ভুক্ত সে, এরপর একটা রেঞ্জ দিয়ে দিবা। রেঞ্জটা কি দেখো, -3 থেকে +1 পর্যন্ত আছে। তাহলে তুমি এখানে কি লিখবা? 3 থেকে কি -3, সরি, এখানে কি হবে? -3 হবে। -3 থেকে এক্সট্রা কি ভ্যালুগুলো কি আরো বড় আছে না? আচ্ছা, তোমাকে একটা সাধারণ প্রশ্ন করি, -3 বড় না -2 বড়? কোনটা বড় বলো? বড় কোনটা, -3 বড় নাকি -2 বড়? অনেকে কনফিউজড হয়ে গেছো না? অবশ্যই -2টা বড়। এখন কেন -2টা বড়? -3 তো বড় সংখ্যা, তো 3 কেন না? মাইনাসের দিকে যত যাবে সে তত ছোট হইতে থাকবে। অর্থাৎ তোমাকে যদি আমি বলি -10 আর -1, এখানে কিন্তু অনেক পার্থক্য। অর্থাৎ -10টা কিন্তু অনেক কম, আর -1টা কিন্তু জিরোর কাছাকাছি, প্লাসের কাছাকাছি। সুতরাং -1টা কিন্তু বড় -10 থেকে। সুতরাং তুমি এটাও ক্লিয়ার হইলা। এখন দেখো, এই -3 থেকে x এর ভ্যালুগুলো, অর্থাৎ অন্য ভ্যালুগুলো কি বড় না? অবশ্যই বড়। তার মানে এই বড় চিহ্নটা দিবা। আর কি, -3 তো আছে, তার মানে -3ও আছে। এটার জন্য সমান সমান একটা চিহ্ন ইউজ করবা। কি করবা? সমান সমান একটা চিহ্ন ইউজ করবা। এরপর দেখো তো, এখানে মাঝখানে x লিখলাম, অর্থাৎ ভ্যালুগুলো x হিসেবে তো আমি ধরছি, তাই না? এখন কথা হচ্ছে, এর পরের রেঞ্জটা কি হবে? কোন পর্যন্ত যায়? থেমে গেছে +1 পর্যন্ত। তাহলে এখানে কি লিখবা? এই +1 থেকে ছোট না? এই যে এখানে মানে +1 থেকে এগুলো কি ছোট না এই সাইডে গেলে? তার মানে এই +1টা হচ্ছে সর্বশেষে বসবে। এবং দেখো 1ও তো আছে, তার মানে এখানে একটা সমান সমান চিহ্ন বসবে। এই যে দেখো, আমি সেটটা লিখলাম না এভাবে, এটাই তোমার নির্ণয় সেট, যেটা আমি কি পদ্ধতিতে, গঠন পদ্ধতিতে নিয়ে নিছি। দেখো, তোমাকে বেসিক গুলো ক্লিয়ার করতে হবে। এই যে এ সেটটা না, এটা কি পদ্ধতি বলো তো? এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল, তালিকা পদ্ধতি। তোমাকে শুরুতেই বলছে যে সেট কয় ধরনের, দুই ধরনের সেট পাওয়া যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে সেট, আর একটা হচ্ছে কি গঠন পদ্ধতি। আর এই যে এটা তুমি মাত্র সলভ করলা, এটা কি পদ্ধতিতে আছে? এখন গঠন পদ্ধতি। আশা করি এই পদ্ধতিগুলো তোমার ক্লিয়ার হয়ে গেছে। যেটা সংখ্যা আকারে থাকবে সেটা তালিকা পদ্ধতি, যেটা এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাবো সেটা হচ্ছে কি গঠন পদ্ধতি। গঠন মানে কি? স্ট্রাকচার। সো আশা করি তুমি ক নাম্বারটা বুঝতে পারছো। চলো এখন খ নাম্বারটা সলভ করি। দেখো, খ নাম্বারে বলতেছে আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো। দেখো, ডোম আর রেঞ্জ, এই দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে। ডোম আর হচ্ছে রেঞ্জ, এই দুইটা কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। এই যে ডোম আর রেঞ্জ, তোমার একটা স্থানাঙ্ক যদি আমি বলি এক্স কমা ওয়াই, এই এক্স কমা ওয়াই স্থানাঙ্কের মধ্যে এই এক্সটাকে বলা হয় কি? ডোম। আর এই ওয়াইটাকে বলা হয় রেঞ্জ। বুঝছো? বুঝছো ডোম আর রেঞ্জ কি? এখন তোমাকে প্রশ্নে কি বলছে? ডোম নির্ণয় করতে। ডোম মানে কি? এই যে এক্স এর ভ্যালুগুলো নির্ণয় করতে। অর্থাৎ এরকম একটা স্থানাঙ্ক পদ্ধতি থাকবে বা স্থানাঙ্ক ফর্ম থাকবে, তোমার এখানে এক্স এর ভ্যালুগুলো জাস্ট নিতে হবে। চলো আমরা সলভ করি। খেয়াল করো, এখানে তোমাকে বলতেছে আর অন্য কি, তাহলে আর দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলো তো? ওই যে শুরুতেই দেখো, এক্স কমা ওয়াই such that x belongs to a, y belongs to a, এবং x minus y plus 2 equals to 0 একটা সমীকরণ দেওয়া আছে, শুরুতেই বলছি তোমাকে। দেখো, এখন তোমাকে বলছে আর অন্যকে তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। একটু আগে তোমাকে পড়াইছি গঠন পদ্ধতি, এখন আবার পড়াচ্ছি তালিকা পদ্ধতি। বেসিক কি ক্লিয়ার হইতেছে? তোমার 2.1 বেসিক কিন্তু এখানেই ক্লিয়ার হয়ে যায়। আরো দুই একটা ম্যাথ আছে, যেরকম ধরো এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, এই ম্যাথ গুলাও তোমার অলরেডি আমি ক্লাস নিয়েছি। তারপরও তোমাকে এরকম টাইপের সিকিউ আরো সলভ দিব ইনশাআল্লাহ, পরীক্ষার আগে আগে তুমি পেয়ে যাবা। তো খেয়াল করো, তোমার এখানে আর অন্যটা দেওয়া আছে, যেটার স্ট্রাকচারটা এরকম দেওয়া। তোমার হয়তো বা অনেকটা মনে হচ্ছে না কঠিন। দেখো, কঠিনের কিছুই নাই। এক্স এর মানগুলো এর মধ্যে থাকতে হবে, ওয়াই এর ভ্যালুগুলো এর মধ্যে থাকতে হবে, এবং একটা সমীকরণ দাঁড় করাইছে, এটার মধ্যেও ভ্যালুগুলো আসতে হবে। অর্থাৎ এখান থেকে তুমি এক্স ওয়াই এর ভ্যালুগুলো বের করতে পারবা। খেয়াল করো যে এখানে এক্স বিলংস টু এ দেওয়া আছে, তাই না? অর্থাৎ এ যে সেটগুলো সেগুলো আমাকে লিখতে হবে। এর মধ্যে কি কি আছে? -3, -2, -1, 0, +1, এগুলোই তো আছে, তাই না? এটা লিখলাম। এখন কথা হচ্ছে, তোমার সমীকরণটা দাঁড় করাইতে হবে। সমীকরণটা কিভাবে দাঁড় করাবা দেখো তো। এই যে দেওয়া আছে না, এটা x minus y plus 2 equals to 0। এখান থেকে তুমি ওয়াইটাকে জাস্ট সরায়া দাও, আর এইটুকুকে তুমি এই পাশেই রেখে দাও। ওয়াই কি মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে বলো তো? প্লাস হয়ে যাবে। তাহলে x প্লাস বা x plus 2 equals to y। এখন তোমার ওয়াইটাকে তুমি ডান পাশে না রেখে বাম পাশে নিয়ে আসো। ওয়াইটাকে তুমি বাম পাশে নিয়ে আসো লেখার সুবিধার্থে। y সমান সমান x প্লাস 2, কারণ কি তুমি x এর ভ্যালু ধরবা আর y এর মান ক্যালকুলেশন করবা। ইজি। দেখো, এখানে কিন্তু আমি পেঁচাই নাই, ওয়াইটা এই পাশে ছিল, জাস্ট খালি এখানে লিখছি।
আর ওইটা ওই পাশে ছিল, জাস্ট খালি ওই পাশে লিখছি, জাস্ট সাইড বদল করছি। সাইড বদল করলে তোমার কোনো চিহ্নের পরিবর্তন হয় না, কারণ পুরোটাকে ধরে আমি এদিক সেদিক করছি। বুঝতে পারছো? আশা করি তোমার বুঝতে অসুবিধা নেই। এখন কি করবা জানো? এখন জাস্ট ছক আঁকবা। কি করবা? ছক আঁকবা। এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো এই ছকে বসাবা। খেয়াল করো, এখানে আমি এক্স আর ওয়াই লিখলাম। হ্যাঁ, এখন তোমার কয়টা ভ্যালু দেওয়া আছে এর? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ঘর নিয়ে তুমি কাজটা করবা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এর বেশি নেওয়ার প্রয়োজন নাই। এখন দেখো, শুরুতে তোমার যদি আমি প্লাস নিয়ে কাজ করি সেটাও করতে পারি, মাইনাস নিয়ে কাজ করলে সেটাও করতে পারি। একটু খেয়াল করো, এক্স এর ভ্যালুটা আমার ধরতে হবে। এক্স এর ভ্যালু আমি যত ধরবো, এই যে পাশে +2 আছে তার সাথে যোগ বিয়োগ হবে। এখন তোমার এই মানগুলোই তো হইতে হবে। এখন আমি -3 নিয়ে ফার্স্টে কাজ করি, তুমি একটু খালি খেয়াল করো। এই -3টাকে আমি এক্স এর ভ্যালু ধরতেছি, দেখো -3। এখন তোমার সমীকরণ ছিল y = x+2, y = x+2। এক্স এর ভ্যালু -3 হইলে এই +2 এর সাথে -3 কি হয়ে যাবে বলো তো? এখানে একটু দেখো, y = x+2, তাই না? এখন তোমার এক্স এর ভ্যালু আমি ধরতে বলছি -3, তাহলে এখানে এক্স এর ভ্যালু -3 না? 3 কি না? আর হচ্ছে ওই পাশে +2 আছে। তাহলে এখন এই -3 থেকে +2 চলে গেলে -1 থাকে না? এটা তো তোমার বেসিক জিনিস, তাই না? -1 থাকবে। এটাই আমি কিসের মান পাইছি দেখো তো? y এর ভ্যালু পাইছি, y এর। তাহলে আমি x এর ভ্যালু -3 বসাইলে y এর ভ্যালু পাই -1। ক্লিয়ার? এখন এই -2টা কেন? -2। এখন -2 বসাইলে এখানে এখানে এই যে দেখো -3 বসাইছিলাম, এখানে জাস্ট খালি -2টা বসাও। -2টা বসাও, দেখো তো +2 আর -2 কেটে যায় না? +2 আর -2 কেটে যায় না? কত হয়ে যায় বলো তো? 0 হয়ে যায়, 0। তাহলে এখানে কি বসবে? 0। এখন তুমি এই যে -1 নিয়ে কাজ করো, প্রতিটা নিয়ে কাজ করবা। বুঝছো? এখানে তোমার রেঞ্জে যা দেওয়া থাকবে। তাহলে এখন -1 নিলে এখানে জাস্ট খালি -1টা বসাবা। তাহলে এখানে -1 বসাইলে -1 থেকে +2 যদি চলে যায়, +1 থাকবে না? +1 থাকবে। ক্যালকুলেটর প্রয়োজন হলে ইউজ করো। দেখো +1 থাকলে এখানে 1। এখন হচ্ছে 0 নাও। 0 নিলে এখানে যদি তুমি 0 নাও এক্স এর ভ্যালু, তাহলে +2 মানে কি? কি হবে? 2ই হবে, তার মানে 2। এরপর তুমি 1 নাও। 1 যদি নাও তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? এখানে 1 যোগ করলে 3 হয়ে যাবে। আশা করি তুমি ওই জিনিসটা বুঝতেছো, না বোঝার কিছু নাই। দেখো তাহলে এখানে তোমার 3 হয়ে যাবে, y এর ভ্যালু কি হয়ে যাবে? 3। এখন তুমি খেয়াল করবা, এই যে তুমি রেঞ্জগুলো লিখছো না, কোন কোন উপাদানগুলো জাস্ট এর মধ্যে আছে আর কোনগুলো নাই, জাস্ট এটা একটু খেয়াল করবা। দেখো তো, -3 -1 দুইটাকেই খেয়াল করতে হবে। -3 -1, এক্স এর ভ্যালু -3, ওয়াই এর ভ্যালু -1 আছে কিনা এর মধ্যে? -3 আছে, -1 আছে, এটা চলবে। -2 আর 0, -2 আছে, 0 আছে, এটাও চলবে। -1 +1, -1 +1 এটাও আছে, এটাও চলবে। 0 0 নিছি, +2 +2, তোমার +2 আছে এখানে কোথাও? তুমি আমাকে দেখাও তো ভাই যে এখানে +2 আছে। এই এর মধ্যে +2 কোথাও আছে? নাই। তার মানে এইটা আমি নিতে পারতেছি না, এটা আমার অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য নয়। সেকেন্ড কথা, +1 নিছো, +3 আসছে ওয়াই এর ভ্যালু, আছে এখানে +3। 1 আছে কিন্তু +3 কি আছে? নাই। তার মানে এটাও অ্যাকসেপ্টেবল না। তাহলে তুমি কি কি লিখবা দেখো তো? এখানে 0,2 নট বিলংস টু এ, আবার কমা দিবা যে 1,3 নট বিলংস টু এ। সুতরাং এই দুইটা মান কি? গ্রহণযোগ্য নয়। এই দুটি মান গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এই দুইটা মান তুমি নিতে পারবা না। তার মানে তোমার এইখানে খেয়াল করো যে তোমার গ্রহণযোগ্য মানগুলো কি কি। গ্রহণযোগ্য মানগুলো হচ্ছে -3 -1, তারপর কমা, -2 0, -2 0। এটা কি লিখতেছি? ওই যে স্থানাঙ্ক পদ্ধতিতে লিখতেছি, কারণ কি এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু এই যে এভাবে লিখতে হবে। তার মানে -3 -1, -2 0, তারপর -1 -1, আর কি পাইছি এখানে? +1, আর বাকি দুইটা তো নেওয়া যায় না। তার মানে এই তিনটা ভ্যালুই। খেয়াল করো, গ্রহণযোগ্য মান আমরা পাইছি। এটাকে এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বলবো এটা হচ্ছে আর অন্যয়। তার মানে আর অন্যয়কে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি, এই যে এইটা। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, আমাকে প্রশ্নে বলছে যে ডোম আর নির্ণয় করো। তাহলে সুতরাং ডোম আর ইকুয়ালস টু কি হবে বলো তো? ডোম মানে কি আমি শিখাইছিলাম না? ডোম মানে কি? সেকেন্ড ব্র্যাকেট দিবা, এরপর ডোম মানে কি? এক্স এর ভ্যালু গুলা, শুধু এক্স। এই যে স্থানাঙ্ক পদ্ধতিতে এক্স কমা ওয়াই, এটাই তো পজিশন। এক্স এর ভ্যালু দেখো তো, এখানে কোনটা? -3, লেখো এখানে -3, কমা, পরেরটাতে -2, লেখো এখানে -2, এর পরেরটাতে -1, লেখো এখানে -1। এই যে তোমার এটাই তোমার অ্যান্সার। এটাই তোমার কি? ডোম আর। ঠিক আছে, এটাই তোমার ডোম আর।
আজকের লাস্ট ম্যাথ যেটা হচ্ছে গ, এখানে দেখো বলতেছে দেখাও যে এফ অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু এফ অফ এক্স ইনভার্স টু। চিন্তা করছো যে এখানে এক্স স্কোয়ার আর ওই পাশে সমান সমান হবে আবার এফ ইনভার্স, মানে এক্স ইনভার্স টু। সুতরাং এইটা কিন্তু একটু জটিল, বাট তোমার এই যে ফাংশন থেকে যদি ম্যাথ আসে এই টাইপের ম্যাথই কিন্তু ম্যাক্সিমাম আসে। সুতরাং এই জন্যই তোমাকে বলছিলাম যে এই অঙ্কটা যদি তুমি সলভ করো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তুমি ভালো করতে পারবা। এই ম্যাথে সেট অফ ফাংশনে তোমাকে কেউ আটকাইতে পারবে না। জাস্ট একটু বেসিকটা ক্লিয়ার করে তুমি শেষ করো। দেখো দেখাও যে বলছে না, তার মানে তুমি এখন এখানে কি দেওয়া আছে বলো তো, উদ্দীপকে দেওয়া আছে, এটা আমি কয় নাম্বারটা সলভ করতেছি, গ নাম্বারটা। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স সিক্স ডিভাইডেড বাই এক্স কিউব। এখন এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে, এফ অফ এক্স স্কোয়ার। তুমি জানো না ফাংশনের এইখানে তুমি যা বসাবা তাই তোমাকে ওই পাশেও বসাইতে হবে। অর্থাৎ তুমি ফাংশনে দেখো এক্স স্কোয়ার বসাইছো, অর্থাৎ কি এক্স ছিল, শুধু এক্স ছিল, এটাকে স্কোয়ার বানাইছো, তার মানে বর্গ করছো এক্স রে। সিম্পল হিসাব। তার মানে ওই পাশের সবগুলো কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে তোমার খেয়াল করো এখানে ওয়ান যা আছে তাই থাকবে, ওয়ানের তো এখানে এটা তো আর এক্স না যে স্কোয়ার লিখতে হবে। এরপরেটা দেখো এক্স না, এক্স এর উপরে আমি অলরেডি একটা স্কোয়ার বসাই দিছি, শুধু এক্স ছিল। এখানে অলরেডি এক্স কিউব আছে, বাট আমি পরে আরেকটা স্কোয়ার অ্যাড করছি, তার মানে কি এই এক্স কিউবকে আবার স্কোয়ার করতে হবে। বুঝছো বিষয়টা? এক্স ছিল শুধু, এখানে সব এক্স এর ভ্যালু, অর্থাৎ এক্স এর ভ্যালু এক্স কিউব, এক্স সিক্স, এক্স টু দা মানে এক্স কিউব। এখন তোমার এখানে একটা স্কোয়ার আনছি, তার মানে কি এই প্রতিটা এক্স এর উপরে আবার স্কোয়ার করতে হবে। তার মানে এক্স কিউবের উপরে আবার স্কোয়ার, প্লাস এক্স সিক্স এর উপরে কি আবার একটা স্কোয়ার, এক্স সিক্স এর উপরে আবার একটা স্কোয়ার। এখন নিচে এক্স কিউব ছিল, এটার উপরেও কি আবার স্কোয়ার। খেয়াল করো এটাকে যদি এখন তুমি আবার ভাঙাও, দেখো ওয়ান প্লাস, যখন পাওয়ারে পাওয়ারে ধরো এখানে আমি দেখাই এক্স এর উপরে স্কোয়ার আছে, পাওয়ারে পাওয়ারে তখন কি হয় জানো, গুণ হয়। তার মানে 3 দুগুণে কত হবে, 6 হবে, এক্স টু দ্য পাওয়ার 6 হবে। আবার যখন এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার এরকম গুণ থাকবে, তখন তোমার পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়, তখন এক্স টু দ্য পাওয়ার 3 প্লাস 2 ইকুয়ালস টু এক্স টু দ্য পাওয়ার 5 হয়। অর্থাৎ এইটা বুঝতেই হবে তোমাকে, না বুঝলে তুমি ম্যাথ করতে পারবা না। এই যে এক্স কিউব এর উপরে স্কোয়ার আছে, কি অবস্থায় আছে দেখো তো, গুণ অবস্থায় আছে এরা, 3 দুগুণে 6। আর এরা কি অবস্থায় আছে, পাশাপাশি গুণ অবস্থায়। এটা কি স্কোয়ার আকারে, আর এটা কি পাশাপাশি গুণ অবস্থায়। অর্থাৎ এরা পাওয়ারে গুণ আছে আর এরা হচ্ছে বাস্তবে চলকে গুণ আছে। যখন চলকের মধ্যে গুণ থাকবে, অর্থাৎ দুইটা এক্স এর মধ্যে গুণ থাকবে, তখন পাওয়ার কি হয়, যোগ হয়। আর যখন তোমার এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ অবস্থায় থাকে, তখন পাওয়ার গুলো গুণ হয়। যেরকম দেখো এটার সাথে এটা কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, অর্থাৎ 3 দুগুণে 6। আর এরা কি চলকের অবস্থায় গুণ আছে, তার মানে কি 3 আর 2 5। একটু আশা করি বুঝতে পারছো। তাহলে এখন খেয়াল করো যে আমি এটাকে লিখি, ওয়ান যা আছে তাই থাকবে, প্লাস এক্স কিউব পাওয়ারের গুণ অবস্থায় আছে, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 6, 3 দুগুণে 6, প্লাস 6 আর 2 কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, এক্স টু দ্য পাওয়ার 12, আর নিচে 3 আর 2 কি গুণ অবস্থায় আছে, এক্স টু দ্য পাওয়ার 6। খেয়াল করো তাহলে তোমার এই এফ অফ এক্স স্কোয়ারটা ক্যালকুলেশন করা শেষ। এখন তোমাকে এই পাশে দেখাই যে এফ অফ এক্স ইনভার্স টু, এটাকে ক্যালকুলেশন করতে হবে। কারণ তোমার কি রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কি করতে হবে, সমান করতে হবে। তাহলে তুমি এখানে লেখো এফ অফ এক্স এক্স ইনভার্স টু। অর্থাৎ এখন তুমি খেয়াল করবা এই এক্স এর জায়গায় জাস্ট খালি ইনভার্স পাওয়ার হিসেবে কি -2টাকে লিখতে হবে। একটু আগে খালি স্কোয়ার করছি, এখন এখানে -2টা দিতে হবে। খেয়াল করো, ওয়ান যা আছে তাই লিখলাম, এক্স কিউ আছে না, এক্স কিউও লিখলাম, এর উপরে স্কোয়ার হিসেবে কিভাবে ইনভার্স দিতে হবে, -2 দিতে হবে। বুঝছো পাওয়ার হিসেবে কি দিতে হবে, কারণ এক্স এর উপর কি পাওয়ার হিসেবে -2টাকে আমি অ্যাড করছি। আবার প্লাস এক্স টু দ্য পাওয়ার কি ছিল, 6 ছিল তাই না, তাহলে এক্স টু দ্য পাওয়ার 6 এর উপরে আবার -2। এরপর নিচে এক্স কিউব ছিল, এর উপরে আবার কি -2। সেম, সব ক্ষেত্রেই সেম। এখানে ওয়ান লেখো, প্লাস এক্স কিউব মানে কি, মনে রাখবে একটা জিনিস, এটা খুবই বেসিক, খুবই বেসিক। এক্স কিউব এর উপরে ইনভার্স ওয়ান আছে, তার মানে কি জানো, 1/x কিউব, 1/x কিউব। আবার ধরো এক্স কিউব এটার উপরে -2 আছে, হ্যাঁ, তার মানে কি 1/x কিউব এর উপরে একটা স্কোয়ার। জিনিসটা বুঝছো, বুঝো নাই? দেখো 2 রে যদি আমি ইনভার্স 2 করি, তাহলে উপরে থাকবে 1, অর্থাৎ নিচে উল্টায় যাবে, উপরে থাকবে 1 আর নিচে তো 2 থাকবেই, কিন্তু তার উপরে পাওয়ার কি 2 আছে, তার মানে এই নিচের 2টা চলে আসবে। অর্থাৎ 1/4 হচ্ছে এটার কি অ্যান্সার, 2 ইনভার্স করলে 1/4 পাবা। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? যারা বুঝো না তাদের জন্য কিন্তু, যারা বুঝতা না তাদের জন্য কিন্তু আমি খুবই খুবই ব্যাখ্যা করে একদম ভেঙে দেখাচ্ছি। তারপরে যদি তোমরা না পারো তাহলে আর কিছু বলার নাই। দেখো
এক্স কিউব এর উপরে কি ইনভার্স টু না? তাহলে এক্স কিউব ইনভার্স টু মানে কি 1 বাই নিচে এক্স কিউব তার উপরে কি একটা স্কোয়ার, বুঝছো? প্লাস এক্স মানে এক্স টু দ্য পাওয়ার 6 এর উপরে আবার ইনভার্স টু আছে, তার মানে কি 1/x টু দ্য পাওয়ার 6 এর উপরে কি একটা স্কোয়ার, স্কোয়ার। ওকে, নিচেও সেম দেখো 1/x কিউব তার উপরে কি একটা স্কোয়ার। এখন এটাকে একেবারে ভেঙে ফেলো, দেখো যদি তুমি ভাঙো তাহলে পাবো 1 প্লাস 1/x টু দ্য পাওয়ার কত 6 প্লাস 1/x টু দ্য পাওয়ার 12, এগুলোই তো পাচ্ছ। কারণ কি এক্স এক্স কিউবের স্কোয়ার করলে 3 দুগুণে কি 6, আবার 6 দুগুণে 12, এটাই পাচ্ছ 1/x টু দ্য পাওয়ার 6। এখন দেখো ভগ্নাংশ আকার আছে না, এই পাশে সেটাকে উল্টায় দাও, গুণ করে দাও, তাহলে কি দাঁড়াবে 1 প্লাস 1/x টু দ্য পাওয়ার 6 প্লাস 1/x টু দ্য পাওয়ার 12, এই টোটালটার সাথে গুণ করে দিব 8 কে, কারণ কি ভগ্নাংশ আকারে আছে। তাহলে x টু দ্য পাওয়ার 6 উপরে চলে যাবে না, x টু দ্য পাওয়ার 6 কিন্তু উপরে চলে যাবে। এখন তুমি 8 কে লসাগু করবা, কি করবা? লসাগু করবা। 8 কে লসাগু করলে তুমি কত পাবা জানো? সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় x টু দ্য পাওয়ার মানে 12, এটাকে তুমি লসাগুতে পাবা x টু দ্য পাওয়ার 12। এখন এটার সাথে 1 কি গুণ করে দিতে হবে, এখানে বসাই দিতে হবে x টু দ্য পাওয়ার 12। ভগ্নাংশ তোমরা পারো আশা করি। x6 আর x12 যখন ভাগ করব, দেখো x12 কে x6 দ্বারা যখন আমি ভাগ করব তখন পাওয়ারে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, অর্থাৎ নিচেরটা কি দুইটা চলক এক x লিখছি। এরপরে দেখো উপরে আছে 12, নিচে আছে 6, 6টাকে উপরে মাইনাস করে দিতে হয়। ভাগ অবস্থায় পাওয়ারটা কি হয়, মাইনাস হয়। গুণ অবস্থায় পাওয়ারটা প্লাস হয়, ভাগ অবস্থায় পাওয়ারটা মাইনাস হয়। তাহলে এটা কি দাঁড়াবে x টু দ্য পাওয়ার 6, বুঝছো? একটু কি বেসিক, এগুলো বেসিক থাকতে হবে। এই যে আজকে তোমার বেসিকগুলো ক্লিয়ার করতেছি, একটু খালি ধৈর্য ধরে যদি ভিডিওটা তুমি দেখো তুমি পারবা। দেখো এখন এই x12 আর x6 কে কাটলে আমার কি থাকতেছে, একটু আগে দেখো তোমাকে দেখাইলাম x টু দ্য পাওয়ার 6, তাহলে এখানে প্লাস x টু দ্য পাওয়ার কি 6 থাকতেছে। এরপর এই পুরোটা কেটে যাবে, প্লাস 1 থাকবে, তাই না, ইনটু x টু দ্য পাওয়ার 6। এখন খেয়াল করো এই উপরটা নিচেরটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে কিন্তু, তাই না? এটা আর এটা ভাগ অবস্থায় আছে। এখন কে উপরে আছে, x টু দ্য পাওয়ার 6, x টু দ্য পাওয়ার 12, কে উপরে আছে, x টু দ্য পাওয়ার 6 উপরে আছে না, আছে কি না? তোমার এটাকে তো আর তুমি উপরে উঠাবা না, এটা নিচেই থাকবে। তো মাইনাসটা কোথায় হবে, নিচে হয়ে যাবে, অর্থাৎ নিচে কি থাকবে, এক্স টু দ্য পাওয়ার 6 নিচে থাকবে, আর উপরে 1 তো আছে ভগ্নাংশ আকারে, বুঝো নাই হয়তো বা অনেকেই। দেখো এখানে x12 আছে না, একটু আগে আমরা উপরে খালি বিয়োগ করছি, কিন্তু এখন আমরা এটাকে নিচেই রাখতে যাচ্ছি, বিয়োগটা নিচে করে ফেলি। তার মানে কি, দেখো ফর্মটা এরকম দাঁড়াবে x টু দ্য পাওয়ার 12 প্লাস x টু দ্য পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 6, অর্থাৎ আমি ওই x টু দ্য পাওয়ার 6টাকে নিচে মাইনাস করে দিছি, আর এটা নিচে ছিল নিচেই থাকবে, উপরে তো ওঠানোর চান্স নাই, উপরে উঠাইলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে এটা। এখন একটু খেয়াল করো জাস্ট, এই যে x স্কোয়ারের ভ্যালুগুলো কি পেয়েছিলাম 1 প্লাস x টু দ্য পাওয়ার 6 প্লাস x টু দ্য পাওয়ার 12 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 6। দেখো তো এখানে x, এইটার ভ্যালু কি পাইছো, এটার ভ্যালু কি পাইছো x টু দ্য পাওয়ার 12 প্লাস x টু দ্য পাওয়ার 6 প্লাস 1, একই রকম না, জাস্ট খালি সাজানো নাই, নিচে x টু দ্য পাওয়ার 6 একই তো পাইছো, ভ্যালু তো একই পাইছো। সুতরাং তুমি কি এখন বলতে পারবে না লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, কি বলতে পারবা? যদি তোমার এটা হয় লেফট হ্যান্ড সাইড আর এটা হয় রাইট হ্যান্ড সাইড, তাহলে তুমি বলতে পারবে না এটা সমান সমান এইটা, কারণ ভ্যালুগুলো তো সব সেম পাইছো। তাহলে তোমার এটাই কি শর্ট দেখানো হলো। আশা করি এই যে আজকের ম্যাথটা তোমাদের অনেক অনেক বেসিক ক্লিয়ার হয়েছে। ডিউরেশনটা একটু বেশি হয়ে গেছে এই সৃজনশীলটা, বাট এটা খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে করানো। এইটা যদি তুমি করো তোমার কিন্তু 60 থেকে 70% এই সেট অফ ফাংশনের ম্যাথগুলো তোমার শেষ হয়ে যাবে, অর্থাৎ এই কনসেপ্টগুলো থেকেই ম্যাথগুলো বোর্ডে আসে। সো নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।